ওয়েলকাম টু ফিউচার আয়ুর্বেদা বেঙ্গলি। হঠাৎ করে আপনি আপনার বুকে ব্যথা কিংবা চাপ অনুভব করছেন? ব্যথা বাঁ হাত থেকে শুরু করে আপনার গলা, ঘাড়, জঁ, পিঠের পেছনে ছড়িয়ে পড়ছে? কিংবা শ্বাসকষ্ট, অতিরিক্ত ঘাম দেওয়া, মাথা ঘোরানো আর অতিরিক্ত দুর্বলতা শরীরে ফিল হচ্ছে? তাহলে ইমিডিয়েটলি মেডিকেল হেল্প নিন, ডাক্তারকে দেখান কিংবা হসপিটালে কন্ট্যাক্ট করুন, কারণ এটা হার্ট অ্যাটাক কিংবা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের সিমটমস হতে পারে। এটা আমাদের ভুল ধারণা যে হার্ট অ্যাটাক 60 বছরের পরেই দেখা দেয়, কিন্তু এখন এটা দেখা যাচ্ছে যে 20, 30, 40 বছর বয়সেও হার্ট অ্যাটাক অবজার্ভ করা যাচ্ছে। এর কারণ হচ্ছে আনহেলদি লাইফস্টাইল। তাহলে এবার জেনে নিই মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বা হার্ট অ্যাটাক জিনিসটা কি। যখন হার্টের কোনো স্পেসিফিক মাসেলে ব্লাড সাপ্লাই পৌঁছাতে পারে না কিংবা ব্লাড সাপ্লাই ব্লক হয়ে যায়, তখন অক্সিজেন আর জরুরি পুষ্টি না পাওয়ার কারণে হার্টের মাসেল কিংবা পেশি ড্যামেজ হয় বা ক্ষতি হয়। আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে এটা বলা হয়েছে যে স্বাস্থ্যস্তে স্বাস্থ্য রক্ষণম, মানে সুস্থ শরীরকে সুস্থ রাখা। দ্বিতীয়ত আতুরস্য বিকারে প্রশমনম চ, মানে অসুস্থ শরীরকে সুস্থ করা। এই ভিডিওতে আমরা জেনে নেব আয়ুর্বেদিক খাদ্যাভ্যাস এবং জীবনধারা যাতে হার্ট হেলথকে সুস্থ এবং ভালো রাখা যায়, যাতে এরকম লাইফ থ্রেটনিং কন্ডিশনসকে প্রিভেন্ট বা প্রতিরোধ করা যায়। ইয়াং জেনারেশন বা ইয়াং অ্যাডাল্টের মধ্যে হার্ট অ্যাটাকটা এত কেন দেখা যাচ্ছে তার কারণগুলি হলো: নাম্বার 1, অতিরিক্ত পরিমাণে প্রসেসড, প্যাকেজড আর জাঙ্ক ফুড খাওয়া। নাম্বার 2, অতিরিক্ত পরিমাণে রিফাইন্ড সুগার বা কার্বোনেটেড ড্রিঙ্ক খাওয়া। নাম্বার 3, অতিরিক্ত পরিমাণে মদ্যপান কিংবা অ্যালকোহল অ্যাবিউজ। নাম্বার 4, ক্রনিক স্ট্রেস এবং এনজাইটি। নাম্বার 5, ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা কোনো শারীরিক পরিশ্রম না করা। নাম্বার 6, ওবেসিটি বা মেদ অতিরিক্ত বেড়ে যাওয়া। নাম্বার 7, ডায়াবেটিস এবং হাইপারটেনশন। আর লাস্টলি অতিরিক্ত স্ক্রিন টাইম বেড়ে যাওয়া। আয়ুর্বেদিক আহার বা খাবার হেলদি হার্টের জন্য: নাম্বার 1, ফ্রেশ ফ্রুট বা টাটকা ফল খাওয়া। বেদানা, আমলকি, আপেল, পেঁপে এগুলো হার্ট হেলথকে ভালো রাখে। নাম্বার 2, হেলদি ফ্যাটস আর প্রোটিন কনজাম্পশন, যেরকম সারা রাত ভিজিয়ে রাখা আর ছোকলা ছাড়ানো অ্যালমন্ড বা কাঠবাদাম, ওয়ালনাট, ফ্ল্যাক্সিড যেটা রিচ ইন ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। নাম্বার 3, গ্রিন লিফি ভেজিটেবলস বা শাকসবজি খাওয়া। নাম্বার 4, মুগ ডাল খাওয়া, কারণ মুগ ডালকে হজম করা খুব ইজি। মুগ ডালে আপনারা হলুদ মিশিয়ে খেতে পারেন, কারণ হলুদ হলো একটি অ্যান্টি ইনফ্ল্যামেটরি, আর এর মধ্যে জিরে, ধনে এবং মৌরিও মিশিয়ে খেতে পারেন, কারণ এই মশলাগুলো হার্ট ফ্রেন্ডলি। রোজ সকালে 1 কোয়া রসুন ভালো মতো চিবিয়ে ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে গিলে খাবেন। নাম্বার 2, বিহার বা জীবনধারা। নাম্বার 1, প্রাণায়াম। রোজ সকালে উঠে আপনারা নাডি শোধন প্র্যাকটিস করুন, যেটাকে অল্টারনেট নস্ট্রিল ব্রিদিংও বলা হয়। এটা আপনার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে কাম ডাউন বা ভালো রাখবে। নাম্বার 2, হালকা ব্যায়াম প্র্যাকটিস করুন, যেরকম রোজ সকালে হাঁটা, যোগ ব্যায়াম বা যোগা প্র্যাকটিস করুন। আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে এটা বলা হয়েছে যে আপনি আপনার শরীরের আর্ধেক ক্ষমতা অনুযায়ী বা আর্ধেক ক্যাপাসিটি অনুযায়ী ব্যায়াম করুন, এতে আপনার শরীর আর হার্টে স্ট্রেস কম পড়বে। নাম্বার 3, অভ্যঙ্গ বা তেল মালিশ। ঈষৎ উষ্ণ তিল তেল আপনি আপনার সারা শরীরে মাসাজ করুন বা অ্যাপ্লাই করুন, এতে বাত দোষ কমবে আর আপনার নার্ভাস সিস্টেমও রিল্যাক্স থাকবে। এবার আমরা জেনে নেব কিছু আয়ুর্বেদিক মেডিসিনাল ফর্মুলেশনস যেগুলো জেনারেলি হৃদরোগ বা হার্ট ডিজিজে আয়ুর্বেদিক ডক্টরসরা প্রেসক্রাইব করে, কিন্তু মনে রাখবেন এই মেডিসিনসগুলো আয়ুর্বেদিক ডক্টরের সুপারভিশনের আন্ডারেই নেবেন। নাম্বার 1, অর্জুন শির পাক। নাম্বার 2, অর্জুনাদি চূর্ণ। নাম্বার 3, পুষ্কর গুগ্গুল। নাম্বার 4, পিপ্পলাদি চূর্ণ। কিন্তু মনে রাখবেন এই মেডিসিনগুলো ডক্টরের কনসালটেশন ছাড়া নেবেন না, নালে এর বিপরীত প্রতিক্রিয়াও ফেস করতে হতে পারে।
আজকের জন্য এতটাই। ধন্যবাদ।